শীত আসবে, শীত চলেও যাবে, কিন্তু শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না হবে না, সেটা তো হবে না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ভাবলাম আজকে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। যেই বাবা সেই কাজ, চলে আসলাম রান্না করার জন্য। এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, মানে যা সবজি ছিল ফ্রিজে সব কিছুই কেটে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য সবজি খিচুড়ি। তো এখানে সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর ধনিয়া, হলুদ, জিরা, মরিচ, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি তো সবজি খিচুড়ি রান্না করলে হাত দিয়ে মেখে রান্না করি। তো আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যদি মাখার সময় সরিষার তেল দেওয়া হতো তাহলে কিন্তু টেস্টটা আর একটু ভালো হতো, কিন্তু সরিষার তেলের ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য এখানে সরিষার তেল দেইনি। তো এই তো মেখে নেওয়ার পর এক পরিমাপ মতো পানি দিয়ে কিন্তু চুলার মধ্যে বসিয়েও দিলাম। এই ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তারপর এখানে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য আমি রসুন কুচি করে নিলাম, তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা সবগুলো দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে মটরশুঁটিও দিব। তো মটরশুঁটিটা আগে দিতে মনে ছিল না, তার জন্য অন্য চুলার মধ্যে সেদ্ধ করে এখানে দিয়ে দেব। তারপর ওপর দিয়ে তো ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। আমার কিন্তু সবজি খিচুড়ি রান্না করা শেষ। এটা কিন্তু খেতে অনেকটা মজা হয়েছিল, দেখতে পাচ্ছেন। এরকম পর্যায়ে আসলে কিন্তু আমি চুলা থেকে এখন এটাকে নামিয়ে নেব। তো এবার শীতের মধ্যে কে কে এভাবে সবজি খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমি অন্য দিক দিয়ে কিন্তু মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি। তো এই তো বলেছিলাম যে মটরশুঁটি দিতে আগে মনে ছিল না, তারপর আলাদা চুলার মধ্যে সিদ্ধ করে কিন্তু এখন এটার সাথে মিশিয়ে নেব। তাহলে হয়ে যাবে আজকের মতন খিচুড়ি রান্নাটা কমপ্লিট। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। অনেকটা সুন্দর হয়েছে দেখতে। তারপর এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে। তো সবগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ডেকে কষিয়ে নেব আর কি। যেহেতু এটা দেশি মুরগি রান্না করতেছি, তার জন্য অনেকটা সময় নিয়েই রান্না করতে হবে। তো আমি ডেকে চলে যাব বাকি যে কাজ আছে সেইগুলো করে নেওয়ার জন্য। এই তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিব কিছুটা, যেহেতু খিচুড়ির সাথে মাংসটা খাওয়া হবে তার জন্য আলু দিয়ে দিলাম। আলু না দিলে কিন্তু ভালো লাগে না খিচুড়ির সাথে খেতে, তার জন্য। তো আমি এখানে জলের পরিমাপটা একটু বেশি নিয়েছি, যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।